সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। যদি স্যার মিনিমাম 3000 করেও আমাদের বার্ধক্য ভাতা নাকি 1500 টাকার বদলে 3000 টাকা হয়ে যাবে, এমনই খবর দেখে বিভ্রান্তি হয়ে বয়স্ক মানুষরা কমেন্ট করছে, কি বাবু একটু বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। এখানে সবাই জানাচ্ছে সত্যি কি 3000 টাকা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা হয়ে যাবে? আপনাদের ডাউট ক্লিয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সর্বদা সঠিক তথ্য সঠিক সময়ে আমরা দিয়ে থাকি এবং প্রতিটি বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে তুলে ধরি, যাতে সহজে আপনারা বিষয়গুলি বুঝতে পারেন। যেমন এই মুহূর্তে আপনাদের বিভ্রান্তির কারণ বিভিন্ন জায়গা থেকে ভিডিও বা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতিবেদন দেখছেন যে 1500 টাকার বদলে 3000 টাকা দেওয়া হবে। এমনকি এরকমভাবে দেখাচ্ছে 1500 টাকা লেখাটা কাটা আছে, 3000 টাকাটার পাশে রাইট চিহ্ন দেওয়া আছে, আর তার আগে একটি ফুটেজ ঠিক এমনভাবে চালিয়ে দিচ্ছে। ভাতা যদি সেই কারণে সবাই বিভ্রান্তি হয়ে পড়ছে, বিভ্রান্তিকর একটা ব্যাপার এসে দাঁড়াচ্ছে বয়স্ক মানুষদের কাছে। তারা ঠিকঠাক বোঝে না, তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভিউটাকে বাড়িয়ে নেওয়ার কারণে এই রকম বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে। কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে আছি, সেহেতু আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আসল বিষয়টা কি, সত্যি কি 3000 টাকা হতে চলেছে নাকি মিথ্যা একটি গুজব রটছে। ডিটেলসে জানাবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। তো ভিডিওর প্রথমে আরও একবার আমরা দেখে নেব সেই ভিডিও ক্লিপটি, যে ভিডিও ক্লিপটি ব্যবহার করে সকলে বিষয়টি তুলে ধরছে এবং সকলে জানাচ্ছে। তো সেই ভিডিও ক্লিপটি একবার প্লে করা যাক আরও একবার। বার্ধক্য ভাতা যদি স্যার মিনিমাম 3000 করেও তো আশা করি সেই ভিডিও ক্লিপটি আপনারা সকলে দেখে নিয়েছেন। এই ভিডিও ক্লিপটি দেখে এটাই বোঝা যাচ্ছে কোনো একজন জনপ্রতিনিধি যিনি বিধানসভায় গিয়ে বার্ধক্য ভাতার 1500 টাকা বদলে 3000 টাকা করার দাবি রেখেছিলেন। কারণ বর্তমানে বয়স্ক মানুষদের ঔষধ খরচা থেকে শুরু করে তাদের প্রতিদিনের যে খরচা, সেই খরচা 1500 টাকায় বহন করা সম্ভব নয়। যেহেতু 1500 টাকায় ঔষধ খরচা, তাদের যে অন্যান্য খরচা, আনুষঙ্গিক যে খরচা, তো সেই খরচা 1500 টাকায় বহন করা সম্ভব নয়। সেই কারণে কোনো একজন জনপ্রতিনিধি বিধানসভায় দাঁড়িয়ে 3000 টাকা করার দাবি জানিয়েছিলেন। এই দাবিকে সাধুবাদ জানাই বয়স্ক মানুষদের হয়ে এই কথা বলার সাহস রাখার জন্য, এবং এই কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সেই জনপ্রতিনিধিকে। যাই হোক, এখন বিষয়টা হলো, তাহলে কি এবার থেকে 3000 টাকা দেওয়া হবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, একজন জনপ্রতি বিধানসভায় গিয়ে জাস্ট 3000 টাকা করার দাবি রেখেছেন। এটা কিন্তু কোনোভাবে পাস হয়নি, বা এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা এখনও আসেনি, বা এই বিলটা এখনও পাস হয়নি, বা এটাকে মেনে নেওয়া হয়নি। তাই এখন কিন্তু আপনাদের 3000 টাকা দেওয়া হবে না, আপনাদের দেওয়া হবে 1500 টাকা। এই 1500 টাকার পরবর্তী যে বাজেট আসছে, আপনারা সকলেই জানেন যে 8-9 মাস পরে আরও একটি বাজেট আসবে। সেই বাজেটে আগে সরকার তার নিজের প্রতিশ্রুতি পূরণ করবে, অর্থাৎ 2000 টাকা করবে পরবর্তী বাজেটে। ওকে, আরও 500 টাকা বাড়িয়ে 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা পরবর্তী বাজেটে তাদের প্রতিশ্রুতি পূরণ করবে বয়স্কদের জন্য। ওকে, 3000 টাকার এখন কোনো গল্প নেই। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের যে ডাউট, সেটা হলো যে 1500 টাকার বদলে 3000 টাকা দেওয়া হবে না। এখন আপনাদের কিন্তু 1500 টাকাই দেওয়া হবে। আসন্ন বাজেটে আপনাদের 2000 টাকা হবে, তারপরে 3000 টাকা করার চিন্তাভাবনা পরবর্তী সময়ে হলেও হতে পারে, তবে সেটা পরের বিষয়। আগে সরকার তার নিজের প্রতিশ্রুতি পূরণ করবে, তারপরে অন্য বিরোধী বা অন্য জনপ্রতিনিধি যারা এই আবেদনটা রাখছে, তাদের কথা পরবর্তীকালে কতটা মান্যতা দেওয়া যেতে পারে সেটা পরবর্তী আলোচনা সাপেক্ষ বিষয়, এবং তারপরে সেই বিষয়টা যদি গ্রহণযোগ্য হয়, তারপরে তার বিল পাস হবে। তো এই বিষয়টা অনেকটা লেন্দি বিষয়। আগে 2000 টাকা হবে, এখন 3000 টাকা বৃদ্ধি করার কোনো গল্প নেই। আপনারা যেসব ভিডিও দেখছেন শুধু সময় নষ্ট করছেন। তো
এবং আপনারা বিভ্রান্ত হচ্ছেন সেই ভিডিওগুলো দেখে। তো সেই কারণে যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, তাই এই ভিডিওটি আলাদাভাবে আপনাদেরকে তৈরি করা। আমরা সকলেই জানি যে বয়স্ক মানুষদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় যে খরচা, ওকে, একের পর এক তাদের অসুখ লেগে আছে। বয়স্ক মানুষদের প্রেশার তো স্বাভাবিক একটি বিষয়, প্রেশার, সুগার, এই বিষয়গুলি স্বাভাবিক একটি বিষয়। তাছাড়াও বিভিন্ন মানুষের তাদের আলাদা আলাদা বিভিন্ন ধরনের তাদের রোগশোক লেগে আছে বয়স্কদের। সামান্য একটা ব্লাড টেস্ট করাতে গেলেও অনেক খরচা হয়, বিভিন্ন রকমের। মানে এই বিষয়গুলি আমি বলার থেকে যারা বয়স্ক মানুষ তারা খুবই ভালোভাবে আরও বুঝতে পারেন, কারণ প্র্যাকটিক্যালি তারাই জানেন যে বর্তমান বাজার দর অনুযায়ী বা বাজার মূল্য অনুযায়ী তাদের যে আনুষঙ্গিক খরচা, সেই খরচা বহন করতে কতটাই তারা পাজেলড হয়ে পড়ছে বা কতটাই তাদের কাছে সেটা কষ্টসাধ্য হয়ে পড়ছে। বিশেষ করে বেকার এইসব বয়স্ক যারা অথব্য হয়ে আছে, ঠিকঠাক মতো কাজ করতে পারে না, ফ্যামিলিতে তেমন একটা ইনকাম নেই, বয়স্ক মানুষদের পিছনে খরচা করার মতো অনেক ফ্যামিলির তাদের মানসিকতাও নেই এবং তাদের তেমন একটা আয় নেই। সেক্ষেত্রে এই ১,৫০০ টাকা অনেকটাই সাহায্য করে বয়স্ক মানুষদের। এবং যদি ৩,০০০ টাকা হয় তাহলে তো খুবই ভালো হবে। যাতে ৩,০০০ টাকা হয় সেই দাবিও আমিও রাখি এবং সেই কথাকে অবশ্যই কিন্তু আমিও সমর্থন করি। ৩,০০০ টাকা যাতে হয় বয়স্ক মানুষদের জন্য, আমার এটা অবশ্যই সমর্থন করা দরকার। আপনারা যারা বয়স্ক বৃদ্ধ মানুষ এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দেবেন যে হ্যাঁ, আমরাও ৩,০০০ টাকাকে সমর্থন করি। যত বেশি কমেন্ট আসবে কি হবে, এই ভিডিওটি তত বেশি তেমন মানুষ, উচ্চ পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাবে। যখন এই ভিডিওটি উচ্চ পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাবে, কোনো নেতাদের হাতে পৌঁছে যাবে, তারা যখন এই কমেন্ট বক্স দেখবে, তারা আপনাদের সেই কমেন্টগুলো আমার এই কমেন্ট বক্সে লিস্ট আকারে দেখে নিতে পারবে। তারাও বুঝবে যে বয়স্ক মানুষদের এই মুহূর্তে দাবি আছে ৩,০০০ টাকা। আপনারা সরাসরি হয়তো দাবি রাখতে পারছেন না, সেহেতু আমার কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের দাবি, আপনাদের কথা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না, কারণ এর আগে আপনারা দেখেছেন আমার এই চ্যানেলের মাধ্যমে যখন ১,০০০ টাকা ছিল, তারপরে আপনাদের কমেন্ট করতে বলেছি, আপনারা কমেন্ট করেছেন। আমি বলেছিলাম পরবর্তী বাজেটে আপনাদের কিন্তু এই বার্ধক্য ভাতার বরাদ্দ বৃদ্ধি হবে। তো দেখেছেন সেটা ১,০০০ টাকা হয়নি, তবে সেটা ৫০০ টাকা আপনাদের হয়েছে। ওকে, নেক্সট বাজেটে আবারও আপনাদের হবে। তারপরে ৩,০০০ টাকা যদি হয় সেটাও খুব ভালো হবে। তবে সেই দাবিটা এখন থেকে রাখার জন্য কমেন্ট বক্স ভরিয়ে দিন আপনারা প্রত্যেকে কমেন্ট করে। তো আপনারা ওই লেন্দি ভিডিও, ভুলভাল ভিডিও না দেখে বিভ্রান্ত না হয়ে আপনারা কমেন্ট করুন, যেটা কাজের কাজ। ৩,০০০ টাকা দাবি জানিয়ে আপনারা কমেন্ট করুন, তাহলে আপনাদের পরবর্তী সেই দাবি পূর্ণতা পেতে পারে। কারণ এই ভিডিওটি উপর মহলের কাছে পৌঁছে যাবে, তারা কমেন্ট বক্স দেখবে এবং আমার মাধ্যমে আপনাদের দাবি তাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তীকালে যাতে ৩,০০০ টাকা হয় সেই বিষয়ে বারবার আমরা কিন্তু প্রস্তাব রাখবো। তো সেই কারণে আমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তাহলে ভিডিওটির মাধ্যমে সব কিছু ডাউট ক্লিয়ার হলো, কিভাবে এটা হতে পারে কমেন্টের মাধ্যমে সেটাও আপনাদেরকে জানালাম। এবং ভবিষ্যতে কি হবে, আগে তাদের প্রতিশ্রুতি পূরণ হবে, তারপরে এই বিষয়টা আসবে, A to Z তথ্য আপনি বুঝতে পারলেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত এই রকম সঠিক আপডেট সঠিক সময়ে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।